প্রিয় শিক্ষার্থীরা, 2025 সালে তুমি যদি সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতি নিয়ে থাকো তাহলে এটা নিশ্চয়ই জেনে থাকবে যে রেলওয়ে গ্রুপ ডি, রেলের এনটিপিসি, আরপিএফ কিংবা ডাব্লিউপিকেপি, এদিকে পিএসসির একগুচ্ছ নোটিফিকেশন, মানে পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এমভিআই, আইডিও, অনেকগুলো কিন্তু এক্সাম। তো এটা কিন্তু নিশ্চিত যে বহু লক্ষ লক্ষ পরীক্ষার্থী আগের থেকে আবার বাড়ছে, কারণ প্রতি বছর বছর কলেজ পাস আউটের সংখ্যা বা এইচএস কোয়ালিফাইড করে কম্পিটিটিভ লাইন আসার সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি আগের তুলনায়। তাই নিজেকে কিন্তু যোগ্য প্রমাণ করতে এবং এত ভিড়ের মধ্যে নিজেকে কিন্তু মেরিট লিস্টে নিয়ে আসতে গেলে সঠিক মেহনতের ব্যতীত কিন্তু কোনো অপশান নেই। না, আজ আমি কোনো ব্যাচের কথা বলবো না, বাট একটাই সাজেশন তোমাদেরকে দেবো, বি রেগুলার, পাঞ্চুয়াল এবং রেগুলারিটি মেনটেন করবে এবং কনসিস্টেন্সিটা বজায় রাখবে। প্রতিদিন 4 ঘন্টা 5 ঘন্টা না হোক, প্রতিদিন অ্যাটলিস্ট 2 ঘন্টা হচ্ছে তো যেন রেগুলার হোক। তো আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করো, দেখবে কিন্তু একটা ভালো পর্যায়ে তুমি চলে যেতে পারবে। আর তুমি যদি রেগুলারিটি না মেনটেন করো, যেমন আজকে একজন স্টুডেন্ট আমাদের ব্যাচের, ডাব্লিউপিকেপি প্র্যাকটিস ব্যাচের স্টুডেন্ট, অভিযোগ কি না, বলছে স্যার এত ক্লাস হচ্ছে, আমি তো ঠিক লোড নিতে পারছি না, আমি বিভিন্ন জব করি বা ইত্যাদি। তো আমাদের থেকে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড আনসার যে তাহলে কিন্তু এই কম্পিটিটিভ জগৎ তোমার জন্য নয়, কারণ এখানে সেই দিন আর নেই। এখানে প্রচুর, হ্যাঁ অলওয়েজ সব জায়গায় ব্যতিক্রম থাকে, কেউ 10 ঘন্টা বাইরের কাজ করে এক্সাম ক্লিয়ার করে ফেলছে, বাট সেসব ব্যতিক্রমেই যাচ্ছি না, আমি ওভারঅল ইম্প্যাক্টের কথা বলছি। তো সেই জগৎ আর নেই। তো তোমাকে খাটতে হলে সঠিক সিরিয়াসলি খাটতে হবে, যে না আমি লিখবো, আমি পড়বো, আমি রেগুলারিটি মেনটেন করবো, তাহলেই কিন্তু হবে। তো অল দ্য বেস্ট, নিজের খেয়াল রেখো এবং ভালো করে প্রিপারেশনটা চালিয়ে যেও।